This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. হাসপাতালে তাণ্ডবের ঘটনায় ফের বিক্ষোভ আরজি করে হাসপাতালে ভাঙচুরের দায় কলকাতা পুলিশকে নিতে হবে, পদত্যাগ করতে হবে কলকাতা পুলিশের সিপিকে। এই দাবি সিপির কাছে লিখিতভাবে ক্ষমা চাওয়ার দাবি আন্দোলনকারীদের এবং মহিলা ডাক্তার খুনের ঘটনায় আরজি করে ফের এই বিক্ষোভে উঠে এসেছে এই বক্তব্য। দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দেবব্রত, কি বলছেন এই আন্দোলনকারীরা এবার? দেখো, এখনো পর্যন্ত আরজিকর কলেজ মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে বিক্ষোভ চলছে এবং সেখানে আন্দোলনে রয়েছেন জুনিয়র ডাক্তাররা। কিছুক্ষণ আগেই তারা সাংবাদিক সম্মেলন করেন এবং তারা যেটা জানান যে সমাজের সব স্তরের মানুষকে তারা আবেদন করছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য এবং সমবেদনা জানানোর জন্য। তারা যেটা জানাচ্ছেন যে তারা অবিলম্বে কাজে যোগ দিতে রাজি, কিন্তু তারা সুবিচার চাইছেন। নির্দিষ্ট কতগুলো দাবি তারা তুলেছেন, যার মধ্যে যেখানে হাসপাতালে ভাঙচুরের ঘটনা ঘটলো মধ্যরাতে এবং সেখানে এই ঘটনার দায়ভার কলকাতা পুলিশকে নিতে হবে এবং কলকাতা পুলিশ কমিশনারকে লিখিতভাবে তাদের কাছে ক্ষমা চাইতে হবে এবং পাশাপাশি তার পদত্যাগ পর্যন্ত তারা দাবি করছেন। এছাড়াও গোটা ঘটনা যেটা হয়েছে হাসপাতাল চত্বরে মহিলা চিকিৎসক তিনি খুন হয়েছেন এবং সেই ঘটনার সাথে যারা যারা যুক্ত তাদেরকে অবিলম্বে শনাক্ত করে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, সুনির্দিষ্ট শাস্তি ঘোষণা করতে হবে এবং এছাড়াও এই ঘটনার সাথে আরো যারা যুক্ত রয়েছেন, যারা কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সবাইকে কিন্তু লিখিতভাবে ক্ষমা চাইতে হবে এবং যেখানে জুনিয়র ডাক্তার যারা রয়েছেন তাদেরকে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং সমস্ত বিষয় নিয়ে তারা আজকে সরব হয়েছেন এবং যতক্ষণ পর্যন্ত না তাদের এই দাবি মানা হচ্ছে তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন, তারা কর্মবিরতি চালিয়ে যাবেন এবং এর জন্য যদিও তারা ক্ষমা প্রার্থী, তবে তারা যেটা জানাচ্ছেন যে জরুরি বিভাগের পরিষেবা জারি রয়েছে, কিন্তু তাদের দাবি না মানলে কলকাতা পুলিশের কমিশনার করতে হবে। সমস্ত বিষয় নিয়ে তারা সরব হয়েছেন, তাদের দাবি না মানলে তারা এই আন্দোলন চালিয়ে যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।